আজকের ব্লগ তো তোমরা দেখলেই যে আমি এসেছি হ্যামিল্টনে দাদুর বাড়িতে। তো এখানে একটা বিশেষ কারণেই আসা, যে একটা অনুষ্ঠানের জন্য। আর এখানে দেখো, বাড়ির মধ্যে ওপেনিং হলো ফার্স্ট টাইম হ্যামিল্টনে কিডসি। দাদু দিদার অনেক দিনের ইচ্ছে ছিল যে বাড়িতে একটা স্কুল তৈরি করবে, কিন্তু যেহেতু স্কুল বলতে গেলে অনেকটা বড় এরিয়া দরকার, তো বাড়িতে অনেকটাই স্পেস ছিল যেখানে কিডসি খুললে হয়ে যাবে। আর কিডজি হ্যামিল্টনগঞ্জে ফার্স্ট টাইম খোলা হলো। এটাতে যে এখানের লোকের কত সুবিধা সেটা তারা আস্তে আস্তে বুঝতে পারবে। তো এটা চলো আমি তোমাদের ক্লাসরুমের ভেতরটা একবার ঘুরে দেখাবো। এটা ছিল পুরোপুরি বাইরের ডেকোরেশন। আর এখানে প্রোগ্রামটা হয়েছিল হলে, কারণ বাড়িতে অতটা স্পেস ছিল না যে এরকমভাবে হলের একটা সেট আপ করা হবে। তো এখানে দেখো লালমানি পুরো রেডি হয়ে গেছে, আর আমিও চলে এসেছিলাম। তো এখানে হচ্ছে অনেক রকমের অ্যাক্টিভিটিস, বাচ্চাদের অনেক রকমের প্রোগ্রাম হবে। তো সেগুলো শুরু হয়নি, জাস্ট ওখানে একটু ডেকোরেশন চলছিল গোছাগুছি, তার মাঝখানে ক্লাসগুলো চলো তোমাদের ঘুরে দেখাই। তো এখানে ভিডিও থেকে ওরা এসেছিল, তো সবাইকে স্কুলের ভেতরটা ঘুরে দেখানো হচ্ছিল, আর আমিও তোমাদেরকে ক্লাসের ভেতরটা দেখাচ্ছি। দেখো, আমাদের সময় যদি এরকম কিডসি থাকতো আমরা কত মজা করতাম না, কিন্তু সেই সময় তো ছিল না এই সুযোগ সুবিধাটা। তো ভীষণ সুন্দর বানিয়েছিল স্কুলটা। আর এটা ছিল প্রোগ্রামের হল, যেখানে এরকম একটা ডান্সের কম্পিটিশনের সাথে আজকের এই প্রোগ্রামটা শুরু করা হয়। তার আগে মোমবাতি জ্বালিয়ে প্রোগ্রাম শুরু হয়েছিল, বাট আমার ভিডিও নেওয়া হয়নি, তখন আমি ছিলাম না। তো তারপরে ডান্স শুরু হয়। ভীষণ বাচ্চারা ভীষণ সুন্দর সুন্দর নিজেদের মানে প্রোগ্রামগুলো দেখালো। খুব সুন্দর ওদের সবার ডান্স ছিল। তো এখানে দেখো একের পর এক সবার চলছে এখানে নৃত্য পরিবেশন, আমরা এগুলো দেখছিলাম। আর এরকম রিয়েলিটি শো দেখতে ভীষণ ভালো লাগে আমার। আর এই বাচ্চাটা যা ডান্স করলো, ভীষণ সুন্দর ডান্স করেছিল। আর এরকম গান চললে আমার মনে হয় কি আমিও তখন ওদের সাথে সাথে ডান্স করি, কিন্তু সেটা তো পসিবল ছিল না। তো আমি দূর থেকেই দেখছিলাম আর এখানে ভিডিও নিচ্ছিলাম, যাতে তোমাদের সাথেও আমি ব্লগগুলো শেয়ার করতে পারি। তারপরে একটা বিহু ডান্স হলো, এখানেও এরা ভীষণ সুন্দরভাবে ডান্স করেছিল। আর এখানে চলছিল ফটোগ্রাফি, তারপরে এসেছিল নিউজের থেকেও। তারপরে এখানে আবার একটা হিপ হপ ডান্স শুরু হয়ে গেছে। দেখো, এক এক করে আমি গান দিতে পারলাম না, কারণ গানগুলো দিলে কপিরাইট নিয়ে নেবে, সেজন্য এখানে গান দিতে পারছি না। বাট গানের সাথে যদি তোমাদের আমি ভিডিও শেয়ার করতে পারতাম, হয়তো তোমাদের আরো বেশি ভালো লাগতো ভিডিওটা দেখতেও। তো এখানে একের পর এক প্রোগ্রাম চলছিল আর আমরা দেখে যাচ্ছিলাম। তারপরে এখানে চলছিল আর্ট কম্পিটিশন, আর এখানে ব্লাড ডোনেশনেরও ব্যবস্থা ছিল। আর বাইরে এখানে চলছিল খাওয়া দাওয়ার প্রোগ্রাম, সবার জন্য প্যাকেট সিস্টেম করা হয়েছিল। আর লাস্টে বিশ্বাস করো, আমরা বড়রা মিলে স্টেজে ভীষণ ডান্স করি, খুব মজা হয় পুরো প্রোগ্রামটাতে। তো এখানে আমাদের যেমন খুশি তেমন নাচও প্রতিযোগিতা হচ্ছিল, যেরকম যেমন খুশি তেমন সাজো। তো এখানে ব্যাপারটা ছিল যেমন খুশি তেমন নাচো। তো এখানে প্রোগ্রামটাতে এই ভিডিওটা অন্যের ফোন থেকে নেওয়া, তাই জন্য টোটালি আলাদা হয়ে যায় আমার ভিডিওগুলোর থেকে এটা। তো যাই হোক না কেন, আমি তাও এই ভিডিওটা এখানে অ্যাড করলাম, কারণ ভীষণ মজা করেছিলাম। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর এই গুড নিউজটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা হ্যামিল্টনের আশেপাশের থেকে দেখছো, তারা যদি এতদিন ধরে ওয়েট করেছিলে যে এরকম একটা কিডসি হ্যামিল্টনগঞ্জে খুলুক, তো তোমাদের জন্য গুড নিউজ যে সেটা খুলে গিয়েছে। তো তোমরা এখন নিজেদের বাচ্চাদের বা তোমাদের বাড়িতে যারা ছোট সদস্য আছে তাদের, যারা ভাবছো যে স্কুলে ভর্তি করবে, তারা ডেফিনেটলি গিয়ে কথা বলতেই পারো। এখনও ওখানে ওপেনিং জাস্ট শুরু হলো, অ্যাডমিশন প্রায় 1 মাস চলবে। তো তোমরা ডেফিনেটলি গিয়ে কন্ট্যাক্টও করতে পারো, আগামীতে অনেক হেল্প হবে এই স্কুল আমাদের। সো চলো, ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর গিভঅ্যাওয়ের কথা প্লিজ তোমরা ভুলো না, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে নাও। লাকি 3জন হচ্ছে আমাদের উইনার। সো দেরি করো না, চ্যানেলটিতে যাও আর ঝটপট সাবস্ক্রাইব করে নিও। আর নতুন নতুন এরকম অনেক ভিডিও দেখতে তোমরা আমাদের চ্যানেলে থেকো। আর প্লিজ ছেড়ে যাওয়ার আগে ভিডিওটা একবার লাইক করে দিও, কমেন্ট করে দিও আর শেয়ার করতে ভুলো না।
আর সবাই ভালো থেকো, চলো বাই।